সবাইকে জয় যিশু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু যিশু মনুষ্যপুত্র এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হলো যে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ যেন প্রভু যিশুর মাধ্যমে পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পায় এবং সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থতা হয়। তাই বলছে ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে পাঠালেন আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। কোনো মানুষের শরীরে যদি পাপ থাকে, অপরাধ থাকে, তার রোগ ব্যাধি কিন্তু কখনো কোনো দিন ভালো হয় না, এটা জানতে হবে। তাই যেহেতু যিশু এই পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষ যেন তার মাধ্যমে পরিত্রাণ পায়, সমস্ত কিছুর হাত থেকে উদ্ধার পেয়ে যায়। তাই যেহেতু যিশু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপহার ছিলেন, তার জন্মদিন এক চমৎকৃতভাবে উদযাপন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ছিল না কোনো কেক, মিষ্টি, বেলুন বা কোনো রকম খেলা। প্রভু যিশু যখন জন্ম হয়েছিল তখন এই রকম কোনো জিনিস কিন্তু তখন উপস্থিত ছিল না। আসলে যিশু একটি আস্থা বলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু বিশেষ অতিথি এসেছিলেন ছোট্ট যিশুকে প্রথম দেখার জন্য। ছোট্ট যিশুকে দেখার জন্য কিছু অতিথি হিসাবে এসেছিলেন। প্রথমে কিছু মেষপালক সেই সুখবর শুনেছিল। মেষপালক বলতে কি, ভেড়া, যেগুলো পাহাড়ি এলাকায় বা বেশ কিছু গ্রাম অঞ্চলে ভেড়া কিন্তু চড়ে বেড়ায়। সমস্ত জায়গায় কিন্তু ভেড়া দেখা যায় না। এই ভেড়া কিন্তু প্রথম সাক্ষী প্রভু যিশুর যখন জন্ম হয়েছিল। তাই ছোট্ট যিশুকে প্রথম দেখার জন্য প্রথমে কিছু মেষপালক ভেড়া সেই সুখবর শুনেছিল। এক রাতে কিছু মেষপালক তাদের মেষ পাহারা দিচ্ছিল, সেই সমস্ত মেষগুলোকে পাহারা দিচ্ছিল। হঠাৎ একজন স্বর্গের দূত আবির্ভাব হলো। তিনি একটি উজ্জ্বল আলোর রশ্মির মতো ছিলেন। তাই মেষপালকরা ভয় পেয়েছিল। মেষপালকরা ওই আলোর রশ্মি দেখে ভয় পেয়ে গেছিল। তারা আগে কখনো এমনটা দেখেনি। সেই স্বর্গদূত তাদেরকে কিছু দারুণ সুখবর দিয়েছিলেন। আমাদের পাপ থেকে উদ্ধার করতে যিনি এসেছেন, তিনি বেথলেমে জন্মগ্রহণ করেছেন। তার নাম হলো যিশু। যিশু শব্দের অর্থ কি? যিশু শব্দের অর্থই হলো পরিত্রাণ। যিশুর আর এক নাম হলো ঈশ্বর আমাদের রক্ষা করেন। তাই আমাদের পাপ থেকে উদ্ধার করতে যিনি এসেছেন তার নাম হলো যিশু। এই যিশু নামটা এসেছিল দাউদ কুলের বংশ থেকে। তাই প্রভু যিশু যখন সেই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু প্রথম এই সুখবরটা শুনেছিল মেষপালক, ভেড়া। তাই বলছে এক রাতে কিছু মেষপালক তাদের মেষ পাহারা দিচ্ছিল। হঠাৎ একজন স্বর্গের দূতের আবির্ভাব হলো। তিনি একটি উজ্জ্বল আলোক রশ্মির মতো ছিলেন। সেই মেষপালকরা ভয় পেয়েছিল, আগে কখনো তো এরকম দেখিনি। সেই স্বর্গদূত তাদেরকে এই সুখবর দিয়েছিল যে প্রভু যিশুর আগমন, প্রভু যিশুর জন্ম হয়েছে। তা আমাদের পাপ থেকে উদ্ধার করতে যিনি এসেছেন তার নাম হলো যিশু। সেই স্বর্গদূত মেষপালকদের বললেন তারা কোথায় সেই শিশুর দেখা পাবে। মেষপালকদের প্রশ্ন করলো তারা কোথায় সেই শিশুর দেখা পাবে। তখন আরো অনেক স্বর্গদূত এসেছিল। তারা ঈশ্বরের প্রশংসা করলেন। তারা বললেন যে পৃথিবীতে তাদের শান্তি হোক যারা ঈশ্বরকে ভালোবাসে। আবার বললেন মেষপালকরা অবাক ও উৎসাহিত হয়েছিল, ছুটে গেল সেই আস্থা বলে যেই জায়গাটায় জন্ম হয়েছে সেখানে ছুটে গেল। সেখানে মরিয়ম, যোসেফ ও যিশু দেখা পেল। পাপ কাকে বলে, অপরাধ কাকে বলে? পাপ পৃথিবীতে পাপ, অপরাধ আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা হয়তো ভুলবশত আমরা অনেক পাপের ফলে অপরাধের মধ্যে পা দিয়ে ফেলি। তা ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই হয়েছে পাপ। ঈশ্বরের আজ্ঞা, বিধি, শাসন কোনো মানুষ যদি অক্ষরে অক্ষরে পালন করে থাকে তার জীবনে কিন্তু কখনো বাধাবিঘ্ন সৃষ্টি হবে না। ঈশ্বরের আজ্ঞা, বিধি, শাসন ও ব্যবস্থা এইগুলো যে মেনে চলবে তার জীবন ধন্য হয়ে যাবে।
সে চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। তাই আমরা তো ঈশ্বরের আজ্ঞা মানি না, ভুলবশত করে ফেলি, সুতরাং পাপের ফলে পা দিয়ে ফেলি। তা সেই সমস্ত পাপগুলোকে, অপরাধ থেকে মুক্তি দিতে এসেছিল মনুষ্যপুত্র প্রভু যিশু এই পৃথিবীর বুকে, যাতে প্রভু যিশুর মাধ্যমে আমরা যাতে পরিত্রাণ পাই, উদ্ধার পাই এবং নতুন জীবন ফিরে পাই। কারণ এই জগতের মানুষ প্রভু যিশুকে দেখেও চিনতে পারলো না, চিনেও না জানার ভান করে এড়িয়ে গেল। কারণ আগেকার দিনের মানুষরা ছিল ফরিসীয়রা এবং জিহুদিরা, এই দুই শ্রেণীর মানুষ ছিল। মানে তারা প্রভু যিশুকে চিহ্ন কার্য দেখতে বলতো, যে আপনি যে মনুষ্যপুত্র প্রভু যিশু স্বর্গ থেকে এসছেন, হ্যাঁ, এই জগতে যে আপনার জন্ম হয়েছে, আপনি অলৌকিক ক্রীড়া কার্য সাধন দেখান, তাহলে কিন্তু আপনাকে আমরা বিশ্বাস করব। কারণ প্রভু আগেই শিষ্যদের বলেছিল যে আমার আমার নাম করে তোমরা যদি কারোর কাছে কোনো কথা বলো, কেউ কিন্তু তোমাদের বিশ্বাস করবে না, ঘৃণা করবে, ঘৃণা চোখে দেখবে, থুতু দেবে, টোন কেটে টিটকারি, বিদ্রুপ সহকারে কথাবার্তা বলবে। এইগুলো হওয়ার ফলে তোমরা বুঝবে যে তোমাদের মানে কি স্বর্গরাজ্য আরো সন্নিকট কাছাকাছি এসে গেল। কারণ আমার প্রতি এইরকম কিন্তু তাড়না এসেছিল, তোমাদেরও প্রতি কিন্তু তাড়না আসবে, এটাই তোমাদের শেষ না। তখন প্রভু বলছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন, যে আমার মাধ্যমে যদি কেউ না আসে, তাহলে কেউ কখনো কোনোদিন আমার পিতার কাছে পৌঁছাতে পারবে না, কখনো না, কোনোদিনও না। প্রভুর এক শিষ্য তখন প্রশ্ন করেছিল, প্রভু আমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছি, পথ আমরা কিসে জানবো? তখন প্রভু এই কথাটাই বলেছিল, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মাধ্যমে কোনো মানুষ যদি না আসে, সরাসরি কখনো কোনোদিন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। কারণ প্রভু বলেছিল যে পৃথিবীতে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পাপ করেনি। সুতরাং আমরা পৃথিবীর সমস্ত মানুষই পাপ অপরাধে পরিপূর্ণ, কিন্তু মুক্তি পাবার রাস্তা একমাত্র প্রভু নাম যে কেউ মুখ দিকে করবে, সেই পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে এবং তার জীবন ধন্য হয়ে যাবে এবং সমস্ত রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, অভাব অনটন থেকে সে আস্তে আস্তে পরিত্রাণ পেতে শুরু করবে এবং নতুন জীবন ধারণ করবে। তাই প্রভুকে কখনো কোনোদিন, তাই প্রভু নিজের মুখে বলেন, তোমরা কখনো আমাকে অবিশ্বাস করো না, শুধু বিশ্বাস করো, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, তাহলেই তোমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ হবেই হবে। তোমরা আমাকে ধরে থাকো, আজীবনকাল আমাকে ধরে থাকো, জীবনের শেষ দিন পর্যন্ত, তাহলেই তোমরা জীবন মুকুট প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। আমার যেরকম পুনরুত্থান হয়েছিল, ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর থেকেও আরও ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই প্রভুর কাছে মঙ্গল কামনা করি। আর সবাইকে জয় যিশু। আমেন।